অলরেডি ইতিমধ্যে কিন্তু ইউটিউব শেষ করে ফেলছি এবং লিঙ্কডইন শেষ করেছি, ইনস্টাগ্রাম অ্যাড সেটাও দেখিয়েছি, গুগল দেখিয়েছি। আজকে আমরা দেখাবো আসলে যে মানে টুইটার মার্কেটিংটা আমরা আজকে শুরু করব। আমরা প্রথমেই বলছিলাম যে সবাইকে টুইটার অ্যাকাউন্ট খুলতে এবং ওইখানে কিছু মেথডও দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনি ফলোয়ার বাড়াবেন। এখন আজকে আমরা আরো দেখাবো যে আপনার প্রোফাইলটাকে আজকে আমরা কিভাবে আরো গ্রো করব এবং আমরা রিটুইট কিভাবে করব, এইসব জিনিসই দেখাবো। এবং নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে টুইটারে কিভাবে পেইড মার্কেটিং করব। পেইড মার্কেটিং বলতে বোঝানো হয় যে টুইটারে আপনি কিভাবে অ্যাড রান করবেন। অনেকে টুইটারে ফলোয়ার চায়, অথবা দেখা গেছে টুইটারে ভিডিও ভিউজ হয়, অনেকে টুইটারে প্রোডাক্ট অ্যাডভার্টাইজও করে। তাহলে আমাদের সকলের টুইটার অ্যাকাউন্ট আছে, আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাই। যে প্রথমে আমি বলছিলাম যে আমরা সুন্দর করে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেমন এটা হলো কি আমার টুইটার অ্যাকাউন্ট। এখন এটা আমি অনেক আগে কাজ করেছি, এখন আর এটা নিয়ে তেমন একটা করি না। টুইটার অ্যাকাউন্টে আমরা বলছি যে ইউজার নেম দেবো একটা ইউনিক, সব জায়গায় দেওয়ার চিন্তা ভাবনা করব। এটা হলো আমার টুইটার অ্যাকাউন্ট, যে যতগুলো টুইট করছি বা করে সবগুলো এখানে শো করবে। 660টা টুইট করছি। এখন এটার আমি হোমে যাই, এটা হলো আমার হোম বাটন। তো বাটন সম্পর্কে আমরা এগুলা পুরোপুরি ধারণা আমাদের আছে। এটা টুইটারের হোম, এটাও হোম, এখানে একটা আছে এই নোটিফিকেশন মেসেজ। এবার হলো এটা হলো আপনার প্রোফাইল বাটন। এখানে মাউস বাটন ধরলেই দেখতে পারবেন এবং এখানে যদি ক্লিক করেন অনেকগুলো ফিচার দেখতে পারবেন। এই যে বুকমার্ক, টপিক, নিউজ লেটার, টুইটার অ্যাডস, এটা সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। এখন আসলে আমরা অনেক সময় দেখা গেছে রিটুইট জিনিসটা আমরা বুঝি না। রিটুইট একেবারে একটা সহজ জিনিস। সাপোজ মনে করেন এই লোকের এখানে যে পোস্ট দিয়েছে একটা, এখানে দেখুন এটাকে বলা হয় কি, এখানে যদি রিপ্লে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে কমেন্ট টুইট ইওর রিপ্লে, মানে এর যে টুইট আছে এটার আপনি রিপ্লে দিতে পারবেন, যেটাকে বলা হয়। এখানে যদি আমি কিছু লিখে দেওয়া রিপ্লে দেবো, এটা দ্বারা কি বোঝায়, এখানে মাউস ধরলেই কিন্তু দেখা যায় রিটুইট, মানে এনাকে আপনি আবার এখানে যে রিটুইট লেখাটা আছে এটাকে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু তার একটা অলরেডি এইটার মতো একটা রিটুইট আমার হয়ে গেছে, আমার প্রোফাইলে এটা চলে আসবে। এই যে দেখুন, আমি যখন রিটুইটে ক্লিক করলাম সাথে সাথে মানে তার টুইটটা কপি হয়ে কি আমার প্রোফাইলে চলে আসছে। এটাকে বলা হয় রিটুইট। কিন্তু এখন আমি এটাকে যদি কমেন্ট, তার যদি রিপ্লাই দিতে চাই বিভিন্ন ধরনের কমেন্ট, সেটা হলো কি এটা। আমরা ফেসবুকে যেভাবে কমেন্ট করে থাকি সেটা হলো এটা। তাহলে আমরা এখান থেকে তারে বিভিন্ন ধরনের এইটার অ্যান্সার করে রিপ্লাই দিতে পারি, বা আমাদের যে যেটা দরকার সেটা আমরা দিতে পারি। এবং এটা কি লাইক চিহ্ন, আর এটা হলো কি শেয়ার, এটা দ্বারা আমরা শেয়ার করবো। এখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমস্যা পড়বো ফাইবার। তা আমরা যদি এখানে যদি আমরা ফাইবারকে রিটুইট করি, অথবা ফাইবারকে যদি আমরা এখানে রিপ্লে করি, অথবা ফাইবার যে পোস্ট গুলো দেয় ওইসব পোস্টে যদি আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে আসলে করি, আপনার কি বলে রিপ্লে করি বা রিটুইট করি, তখন হয় কি ওরা আপনাকে একটা সলিউশন খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তাহলে আমরা যদি এখানে এখন আসলে প্রথমে আমরা আসছি যে আমাদের ফলোয়ার গুলো আমরা কিভাবে বাড়াবো। আমি একটা অপশন বলছিলাম যে আপনি চাইলে এরকম যে লোকগুলো আছে, সাপোজ আমি যদি এই লোকের নামে এখানে ঢুকি, ঢোকার পরে দেখুন এর আছে হলো এতজন ফলোয়ার। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো ফলোয়ার আছে। আমি চাইলে এদেরকে ফলো করলে তারা ব্যাক করতেও পারে। এখন আমার কথা হলো যে এখান থেকে কেউ ফলোয়ার আছে যে খুব মানে অ্যাক্টিভিটি কম টুইটারে, কেউ আবার আছে যে অনেক আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছে কিন্তু এটা সে কাজই করে না। তাহলে এইসব লোকদের ফলো করে তো আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো যারা ১ দিন ২ দিন অ্যাক্টিভিটি থাকে অল টাইম, তাদেরকে আমরা চাই যে ফলো করব। তাহলে সাপোজ আমি মনে করি আমি যদি এখান থেকে ফাইবারে চলে যাই, ফাইবার লিখে সার্চ করি। তাহলে দেখুন এখানে ২ টি অপশন চলে আসে। একটা হলো ফাইবার সাপোর্ট আর একটা হলো ফাইবার মেইন। তাহলে আমরা যদি আমাদের ফাইবারে কোনো সাপোর্টের দরকার হয় তাহলে কিন্তু আমরা ফাইবার সাপোর্টে চলে যাব। সাপোজ আমি ফাইবার সাপোর্টে গেলাম। যাওয়ার পর এখানে তারা কিন্তু একটা দিয়ে দিয়েছে যে support.fiverr.com, এখানে আপনি ক্লিক করুন। তাহলে চলে যাবে। তাদের কিন্তু চলে যাবে। ওই যে তাদের যে হেল্প সেন্টারে যেটা আছে ওইখানে চলে যাবে। তাহলে ওইখান থেকে হেল্প নেয়। এখন আপনি যদি চান যে ফাইবারকে একটা রিটুইট করবেন যে আপনি যে একটা সমস্যার সমাধান নিয়ে,
তখন কিন্তু ওরা খুব তাড়াতাড়ি এটা অ্যান্সার দিয়ে দেয়। কিরকম রিটুইট? আমি কিন্তু এইমাত্র বলেছি যে আপনি কিন্তু রিটুইট বলতে এটাকে বোঝানো হয় যে আপনি যদি তার পোস্টে এটা রিটুইট করেন, তাহলে এর চেয়ে আপনি বেটার হয় আপনি যদি একে মেনশন করে টুইট করতে পারেন। তাহলে একে মেনশন করবেন কিভাবে? এটা হলো আমার প্রোফাইল আর এটা হলো ফাইবারের সাপোর্টের প্রোফাইল। তাহলে আপনি এখানে কিন্তু লেখা আছে দেখুন যে ফর হেল্প উইথ ইস্যু ভিজিট support.fiverr.com or tweet as user অথবা রিটুইট যেটাকে বলা হয়। এখানে একটা যে প্লাসের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ফাইবারের ইউজার নেমটা অটো চলে আসবে দেখুন। আমি এখানে ক্লিক করলাম ফাইবার সাপোর্টের অটো ইউজার নেমটা চলে আসছে। এখন আমি তাকে আর আসলে মেনশন করলাম। তাকে মেনশন করলে আমার যে প্রবলেমটা আছে অথবা আমি যে তাদের কাছে একটা রিকোয়েস্ট দিয়েছি, এর আগে একবার দেখিয়েছিলাম সেই রিকোয়েস্ট আইডি অথবা আমার যে সমস্যা আছে সেটা যদি এখানে আমি তাকে এই লিখে আমি যদি এখানে টুইটে ক্লিক করি তাহলে তারা এই টুইটটা দেখতে পাবে। দেখে আপনার কি করবে? সমস্যাটা সমাধান করে দেবে। এটা হলো একটা অপশন গেল। আর তা না হলে আপনি আরেকটা কাজ করতে পারেন। এই যে বললাম এখানে আপনি কমেন্টের বিভিন্ন ধরনের কমেন্টে রিপ্লাই দিতে পারেন। যে এখানে একটা যে তারা পোস্ট করেছেন এখানে চাইলে আপনি কিন্তু এরকম রিপ্লাই একটা কমেন্ট দিতে পারেন। অনেকে কিন্তু এখানে করে কি এসে তার ফাইবারের গিগ যে আছে ওইগুলো এখানে কমেন্ট করে। কমেন্ট করে এখানে কারণ এখানে হিউজ পরিমাণে মানুষ আসে যায়। তারা আসলে মাঝে মধ্যে এগুলো ভিজিট করে। কিন্তু এখান থেকে যে কাজ পাওয়া যায় এমন কোনো সিওর না। তাহলে এইগুলো আমরা রিটুইট আমরা এরকম করলে হবে কি আমাদের কিন্তু ফলোয়ার গুলো আস্তে, আস্তে বাড়ে। আপনি যদি টুইটারে অ্যাক্টিভিটি থাকেন বিভিন্ন ভিআইপি পোস্টে যদি রিটুইট করেন অথবা রিপ্লে করেন তখন হবে কি মানুষ দেখবে যে আপনার অ্যাক্টিভিটি আছে। আর আপনি যদি টুইটারে ডেইলি একটা করে পোস্ট করেন অথবা আপনি যদি টুইটারে অ্যাক্টিভ বেশি থাকেন, টুইটার আপনাকে প্রমোট করে। অন্যান্য সাইটগুলা কিন্তু প্রমোট করে না। কিন্তু টুইটার একটা যে লোক যারা হলো খুব ইজিলি ভাবে আপনাকে প্রমোট করবে যখনই আপনি দেখবে যে তারা টুইটারে আপনি খুব অ্যাক্টিভিটি আছেন। তাহলে এই হলো আমাদের একটা মানে সহজ মেথড। আমরা আরো মেথড দেখাবো। আমরা আস্তে, আস্তে আসছি। এখন আমরা এখান থেকে হোমে চলে যাই। আমরা যদি এখান থেকে সাপোজ চাই যে যেসব লোকদেরকে আমাদের দরকার, সাপোজ আমি যদি এখান থেকে লিখি ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং লিখে আমি এখানে সার্চ করি। এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে যে ফ্রম এনিওয়ান প্রত্যেককে চান অথবা ফলো ইউ পিপল ইউ ফলো তাহলে আমি তো এনিওয়ান কেই চাই এবং এখানে বলা আছে এনিহোয়ার এনিহোয়ার বলতে পুরো ওয়ার্ল্ড এরটা চলে আসবে আর যদি নিয়ার ইউ দেন তখন মেবি বাংলাদেশের যেগুলো আছে এগুলোই চলে আসবে এর কাছাকাছি অন্যগুলো চলে আসবে না তাহলে দেখুন এখানে আমি যখন নিয়ার ইউ দিলাম তারপর আমার আশেপাশে যারা আছে তাদেরকেই শো করবে এই যে এখানে আমি এই ট্যাগ ইউজ করছি দেখে কিন্তু আমাকে এসে এখানে ওইটা লিখে সার্চ করছে দেখে আমার কিন্তু ২-৩ টা পোস্ট এখানে চলে আসছে। এখানে অনেকেই এরকম ডিজিটাল মার্কেটিং যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি তাহলে এগুলো সব হলো বাংলাদেশের। তাহলে আমরা চাচ্ছি যে আসলে এনিহোয়ার যে আসলে কারা ডিজিটাল মার্কেটিং টিপস দিচ্ছে তাদেরকে আমি যদি ফলো করতে চাই। সাপোজ আমি যদি এই প্রোফাইলটায় যাই এখানে হলো একটা স্প্যানিশ প্রোফাইল। ইনি ডিজিটাল মার্কেটিং কাজ করে অথবা বিভিন্ন ধরনের ইটি দেয়। এখন এর যে পোস্ট গুলো আছে আমরা একে ফলো করতে পারি। কারণ আমরা এখানে যদি খেয়াল করি সে কিন্তু দেখবেন যে এই যে ৫ ঘন্টা আগে একটা পোস্ট দিছে। এরপর হলো ৩ ঘন্টা আগে একটা পোস্ট দিছে। তাহলে এরকম যে পোস্ট গুলা তার মানে সে কিন্তু অ্যাক্টিভিটি আছে। তাকে আমি ফলো করে রাখতে পারি। সে কিন্তু আমাকে চাইলে ফলো ব্যাক করতেও পারে নাও করে। অথবা তাদেরকে কারা ফলো করছে তাদেরকেও আমরা দেখতে পারি এখান থেকে। দেখে কিন্তু আমরা এরকম ফলো যদি দরকার সেটা আমরা করতে পারি। কিন্তু এর চেয়ে আমরা খুব ইজিলি ভাবে একটা ওয়েবসাইট ব্যবহার করে অথবা হলো আপনার কি বলে একটা আম এক্সটেনশন ইউজ করে আমরা খুব ইজিলি ভাবে এদেরকে ফলো করতে পারবো এবং অ্যাক্টিভিটি বাড়াতে পারবো। যত আপনি ফলো করবেন তত আপনার ফলোয়ার বাড়বে কিন্তু। আর যত আপনার ফলোয়ার বাড়বে তত আপনার প্রোফাইলটা আস্তে, আস্তে গ্রো হবে। তার মাধ্যমে কিন্তু আপনি ফাইবারে কাজ পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তাহলে ধরেন এই লোকের আমি চাচ্ছি এখানে যতগুলো ফলোয়ার আছে তাদের অ্যাক্টিভিটি দেখতে। এখানে তো প্রায় ২০০০ এত আর এখানে তো ফলোইং আছে। এখন এর ভিতরে যদি সবাই অ্যাক্টিভ তা তো আমরা খুঁজতে আমাদের অনেক ঝামেলা। তাহলে আমরা এত কিছু না করে আমরা করব কি আমাদের একটা ওয়েবসাইট আছে ওইখানে আমরা চলে যাব। ওইখান থেকে আমরা খুব ইজিলি ভাবে দেখতে পাবো। আর ওটা অনেক ট্রাস্টেড ওয়েবসাইট। আমি রিসার্চ করছি আজকে অনেকক্ষণ এটা নিয়া। তাহলে আমরা এখান থেকে যাই সেটার নাম হলো টুইপি। টিডাব্লিউ আমি এটাকে ওপেন করলেই আপনারা এটা দেখতে পারবেন ওই যে তাদের ফিচারটা এই যে দেখুন TWEEPI.com টুইপি.com আমি এটার ভিতরে যাই যাওয়ার পরে তাদের যে এই যে ফিচারটা আছে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে ভালো মতো টুইপি এই টুইপিতে আমরা একটা অ্যাকাউন্ট করব আমাদের আর এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা হলো
এই যে এর 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 এখানে যে ফলোয়ার আছে, সাপোজ ধরেন এখানে তার ফলোয়ার আছে কত 2000 এর মতো, 2000 প্লাস। আমি এই 2000 প্লাসের মধ্যে সবাইকে ফলো করব না, যারা বেশি বেশি টুইটারে অ্যাক্টিভ থাকে তাদেরকে ফলো করব। এখন এই অ্যাক্টিভ পিপুল গুলো খোঁজার জন্য আমরা এখানে আসছি, এখান থেকে আমরা খুব ইজিলি ভাবে তাদেরকে খুঁজে পাবো। তাহলে প্রথমে আমরা টুইপি.কম চলে আসবো। আসার পর এখানে লেখা আছে সাইন আপ। আমরা সাইন আপে যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই, সেজন্য আমাদের কি করতে হবে, সাইন আপে ক্লিক করতে হবে। আর সাইন আপ একেবারে ইজি, আপনার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এটাকে সাইন আপ করবেন। কিন্তু যখনই আমরা সাইন আপে আসলাম তখনই বলছে প্রাইস অ্যান্ড প্ল্যানস, মানে এখানে বলছে যে এখানে একটা পার মান্থ দেওয়া আছে প্রিমিয়াম যেগুলো, তাহলে আমরা যা বলো ফ্রি ট্রায়াল কোথায় আছে সেখানে। তাহলে আমরা একটু নিচে আসি, নিচে আসলে আমরা এখানে দেখতে পারবো ইউ ক্যান অলওয়েজ ট্রাই ইউজিং টুইপস ফ্রি প্যাকেজ, মানে আপনি এটা ফ্রিতেও করতে পারবেন। সাইন আপ ফর টুইপি ফ্রি ট্রায়াল, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে এখন বলছে অলরেডি গট এ টুইপি অ্যাকাউন্ট, আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন হেয়ার দেবেন। আর যদি কোনো অ্যাকাউন্ট নাও থাকে, সাপোজ আপনি নতুন, তাহলে আপনি করবেন প্রসেস টু টুইটার। তাহলে হবে কি, আপনার টুইটার অ্যাকাউন্টটা যদি অটো আপনার এই যে ব্রাউজার দিয়ে আপনি করবেন কানেক্ট করা থাকে বা লগ ইন করা থাকে, তাহলে এখান থেকে অটো হয়ে যাবে। তাহলে এটা নিয়ে যে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটা একটা ট্রাস্টেড সাইট। তাহলে আমরা ধরেন প্রসেস টু টুইটারে চলে যাই। তাহলে হবে কি, আমার টুইটারটা এখানে না ইউজার নেম শো করছে, মানে অটো কিন্তু এখানে আছে, মানে লগ ইন করা আছে দেখে। তাহলে অথরাইজেস অ্যাপ দিলে আমাদের অটো একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, মানে আমরা অটো লগ ইন করবো, অথবা আমরা লগ ইন হেয়ারে ক্লিক করে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। তাহলে দেখুন আমি যখন আমার এখানে চলে আসলাম, আসার পরে আমার প্রোফাইলের ড্যাশবোর্ডের সবকিছু দেখা আছে, অ্যাকাউন্ট পারফরমেন্স ফর দ্য লাস্ট 7 দিনে। এখানে দেখা যাচ্ছে আমার ফলোয়ার আছে 807 জন, আমি ফলো করছি 2900 এতজনকে। নিউ ফলোয়ার নাই, এগুলো নাই, মানে কিছুদিন আগে হয় না। এখন বলছে এই 800 ফলোয়ারের ভিতরে বলছে 500 ইউ ডু নট ফলো, মানে এর ভিতরে আমি 500 জনকে ফলো করিনি। আবার বলছে 2929 জনকে আমি ফলো করছি, তার ভিতর থেকে আমাকে মাত্র এতজন মানুষ এখনো ফলো করে না, তার মানে 2542 আর 2929, মানে আমাকে মাত্র 300-400 মানুষ আমি ফলো করছি, বা তারা আমাকে ফলো ব্যাক করছে। তাহলে আপনি সাপোজ মনে করেন যদি 2-3 হাজার ফলো করে যদি আপনি 400-500 ফলোয়ার ব্যাক পান, তাহলে অসুবিধা কি, ফ্রিতে তো আপনি ফলোয়ার পেয়ে যাচ্ছেন। আমি একটা ইনস্টাগ্রামের কথা বলছিলাম, যে ইনস্টাগ্রামে যদি আপনি হিউজ পরিমাণে একটা নিশ নিয়ে কাজ করেন, নিশ কি, নিশ আমরা অনেকেই বুঝি না। নিশটা হলো এরকম একটা জিনিস, সাপোজ আমি এখানে সার্চ করেছিলাম কি লিখে, ডিজিটাল মার্কেটিং, তাহলে এটাই হলো নিশ। আমি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হিউজ পরিমাণ আমার প্রোফাইলে খালি পোস্ট করি, আর কোনো না, শুধু ডিজিটাল মার্কেটিং, তার মানে আমি নিশ নিলাম একটা ডিজিটাল মার্কেটিং, তখন হবে কি, মানুষ আমার প্রোফাইলটাকে তো অবশ্যই কি করবে, ফলো করবে। ইনস্টাগ্রামেও সেম ভাবে ফলো করবে। এগুলোকে বলে এক একটা নিশ। তাহলে আমরা একটা নিশ নিয়ে কাজ করলে আমাদের যথেষ্ট। এখন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফিচার গুলো দেখতে পারবো। আমরা এখানে আমাদের এগুলো দেখাচ্ছে। তাহলে এগুলা আমাদের দেখার দরকার নাই। আমরা চাচ্ছি যে এই লোকের যারা ফলোয়ার এবং ফলোইং আছে এদেরকে আমি যদি ফলো করি, আমি একজনকে দিয়ে দেখাই, বাকিগুলো সেম একই প্রসেস। তাহলে আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে অনেকগুলো ফিচার আমরা দেখতে পারবো। এখানে আছে যেমন সেটিংস, সেটিংস থেকে অনেক কিছু দেখাবে। যে সেটিংস এ গেলে হবে কি, এখানে বলছে এড মোর হ্যাশট্যাগ। আপনি যদি এখানে হ্যাশট্যাগ লিখে সার্চ করেন ডিজিটাল মার্কেটার, তখন এই ডিজিটাল মার্কেটার কারা কারা এই হ্যাশট্যাগ গুলো ইউজ করছে ওই সব লোক উপরে শো করবে। সাপোজ এখানে দেখুন আমি এই যে 4টা হ্যাশট্যাগ দিয়েছি, এই যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক আর এগুলো আমি আগে দিয়েছি, সেজন্য এই লোকগুলো, তাহলে এগুলোও আমরা দেখবো না। আমরা যাব এখানে, এই যে আমাদের ইউজার নেমের পাশে একটা ফ্রির পাশে একটা চিহ্নের মতো আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু অপশন আছে ম্যানেজ সেভ লিস্ট, ম্যানেজ সাবস্ক্রিপশন, আপগ্রেড টু প্রিমিয়াম। তাহলে আমরা যদি ম্যানেজ সেভ লিস্টে ক্লিক করে দেখি যে আমাদের এখানে কি আসে, কিছুই আমাদের আসলো না। এখানে আসবে, এখান থেকে যদি আপনি কোনো একজন লোককে অ্যাড করেন, অ্যাড করার পর তার লোকেশন টুইটারে সব দেখতে পারবো। তাহলে আমরা এখানেও আসবো না, আমরা একেবারে ইজিলি আমাদের বোঝার জন্য আমরা চলে যাব এই যে এখানে নিচে তীর চিহ্নের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে কোশ্চেন চিহ্নটা এ পাশে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে অনেকগুলো মেথড দেখতে পারবো। আমরা এখান থেকে যে কোনো একটা মেথড নিয়ে কাজ করলেই আমাদের হয়ে যাবে। প্রথমে আছে কি ভিউ ইউর ফলো অ্যান্ড আনফলো রিকমেন্ডেশন। পরে আছে কি এখানে বলছে টুইটার অল ড্রাইভেন রিকমেন্ডেশন, এটা টুইটার আর কি ওই টুইপি আমাকে রিকমেন্ড করতেছে। অথবা নিচে অনেকগুলো আছে যে আপনি যদি চান ইউ আর নট ফলো ব্যাকিং, আপনাকে যারা ফলো ব্যাক করে না তাদেরকে আপনি যদি খুঁজেন, ইউর ফলো আপনাকে কারা করেছে তাদেরকে ফলোয়ার্স গুলো, অথবা যদি আপনি আলাদাভাবে কোনো
বাই ইউজার ফলোয়ার্স, বাই ইউজার ফ্রেন্ড, লিস্ট মেম্বার, কপি পেস্ট এগুলো যদি দরকার। সাপোজ আমি এখান থেকে একটা দেখাই, বাই ইউজার্স ফলোয়ার্সে আমি ক্লিক করি। বাই ইউজার্স ফলোয়ার্সে ক্লিক করার পর বলছে ফলো এনি ইউজার টুইটার ফলোয়ার। এখান থেকে আপনি খুঁজতে পারবেন। তাহলে আমি কি করব, এখানে বলছে ইউজার নাম দিতে বলতেছে। তাহলে সাপোজ এই লোকের ইউজার নেমটা আমি দিয়ে দিই। এই লোকের ইউজার নেমটা আমি এই যে সহ কপি করব, সমস্যা নেই। সহ কপি করে আমরা এখানে পেস্ট করব। তাহলে আমরা সার্চ করি। সার্চ করলে কিন্তু দেখেন তার যে ফিচার গুলো সব এখানে চলে আসছে। এখানে দেখুন যে এইমাত্র কিন্তু আমি তাকে ফলো করছিলাম। সে কিন্তু আমার নামটাও সেজন্য চলে আসে। এই যে দেখুন আমি যে তাকে মাত্র ফলো এখানে করছিলাম, আমার নামটাও কিন্তু চলে আসছে। যে আমি তাকে ১২ মিনিট আগে, এরপরে সব কিন্তু এখান থেকে চলে আসছে। এখন তার যে কতগুলো ফলোয়ার আছে তাও কিন্তু চলে আসে। দেখুন ২৭১৪ ফলোয়ার্স, ২৭৯১ আছে। এই যে ২৭১৪ আর ২৭৯১ তাকে মানে তিনি ফলো করতে আছে। যেগুলোকে বলা হয় যে আমার ফ্রেন্ড। এখন আমাকে এখানে তো হিউজ পরিমাণে আছে। এখন আমি চাচ্ছি যে এদের ভিতর থেকে যারা অ্যাক্টিভ, যেমন সাপোজ আমি আপনাকে দেখাই, আমার নামটা এখানে আছে। লোকেশন দেখাচ্ছে ঢাকা, বাংলাদেশ, লাস্ট টুইট ১২ মিনিট আগে। তার মানে বোঝা যাচ্ছে কি আমি কিন্তু টুইটারে অ্যাক্টিভ আছি। কিরকম বুঝলাম? যে আমি ১২ মিনিট আগেও টুইটারে একটা পোস্ট করেছি। ফলোয়ার্স আছে এত আছে, ফলো রেশিও ৩০%। এবার নিচে একজনের নাম দেখি, টপ এসইও এক্সপার্ট পাকিস্তানের। সে ৪৬ মিনিট আগে একটা পোস্ট করছে। ফলোয়ার আছে ৫১ জন, ফ্রেন্ডস ৩৭২, ফলোয়ার রেশিও 14%। তাহলে আমরা এখান থেকে এখন এই লোকের আছে দেখুন ১২ ঘন্টা আগে। এখন যারা আসলে আমরা এখান থেকে আমাদের মেইন উদ্দেশ্য হবে কি লাস্ট টুইট কারা করে। মানে লাস্ট টুইট বলতে পারো যে কিছুক্ষণ আগে অথবা একদিন আগে কারা টুইট টুইট করছে মানে পোস্ট করছে টুইটারে। এরকম টুইটারে আমরা যে পোস্ট করি না, এখান থেকে পোস্ট করা যায়। পোস্টটা আমি দেখাবো শেষে। তাহলে ওইসব লোকদেরকে আমি যদি ফলো করতে চাই, তাহলে আমার সুবিধা হবে কি আমি অ্যাক্টিভিটি ফলোয়ার পাচ্ছি। তাহলে এইগুলাকে আমি তার যে ২০০০ ফলোয়ার্স আছে এদের ভিতর থেকে একসাথে বাছাই করব। তাহলে একসাথে বাছাই করার জন্য এখানে আমরা দেখুন যে এখানে তার নামটা চলে আসে, এই যে এড এ একটা ফিল্টার নামে লেখা আছে বা এড এ ক্রিসিয়া জায়গায় এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা ফিল্টারিং করা যাবে। তাহলে ফিল্টারিং করার জন্য আমরা এখানে চুজ এ ফিল টু ফাইল এখানে ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে চাচ্ছি কি লাস্ট টুইট। লাস্ট টুইটটাই আমাদের দরকার। কেন দরকার? যারা আসলে ১ দিন ২ দিন আগে টুইট করে তারাই আসলে টুইটারে বেশি অ্যাক্টিভ থাকে। তাহলে আমি লাস্ট টুইটে ক্লিক করলাম, তার মানে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইউ ইস নিউয়ার দ্যান, পরের ফিল্টারটা আসছে ইস ওল্ডার। তাহলে নিউয়ার দ্যান দিলাম অথবা ওল্ডার দ্যান হইলেও আমার ২ টাই দিয়ে আমরা ট্রাই করতে পারি। আচ্ছা একটা নিউয়ার দ্যান দিলাম। মানে কতদিন আগে টুইটার? সাপোজ আমি চাচ্ছি যে ১ দিন আগে যারা টুইট করছে তাদেরকে। সাপোজ আমি এখানে ১ দিন দেওয়ার সাথে, সাথে দেখুন নিচে এর আগে ছিল হিউজ পরিমাণ, এখন কতজন চলে আসে? মাত্র কয়জন চলে আসে? ১ জন, আমি মাসের ভেতর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ জন চলে আসছে মাত্র। মানে গত ১ দিন আগে এদের ভিতরে যারা তাকে ফলো করছে তার ভিতর থেকে এম ৭ জনের মতো আছে যারা গত ১ দিন আগে পোস্ট করেছে। তার মানে আমি কিন্তু এই ৭ জনকে ফলো করতে পারি। আর আমি জানি যেহেতু আমি একটা নিচে ঢুকছি ডিজিটাল মার্কেটিং এ, এদেরকে যারা ফলো করছে তারাও এই রিলেটেড। আমি তাদের থেকে কিছু টিপস পাবো, অনেক কিছু শিখতে পারবো। সেইজন্য আপনি যদি এদেরকে ফলো করেন তাহলে কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে। তবে এক্ষেত্রে আপনার তাহলে একটা কাজ অবশ্যই করতে হবে। যে আপনার টুইটার অ্যাকাউন্টে হিউজ পরিমাণে পোস্ট করতে হবে এবং পোস্ট ডিজিটাল মার্কেটিং রিলেটেড হতে হবে। সাপোজ আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, মোটামুটি আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেমন এখানে as if you need any help for your business contact with me digital marketing এরকম দিয়ে আমি পোস্ট করলাম, তখন মানুষ আসবে যে না ইনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, এর থেকে আমি মাঝে মধ্যে হেল্প পাবো, সো আমি একে ফলো করতে পারি। তাহলে এইরকম ক্যাটাগরির ক্ষেত্রে আপনি যদি সবগুলোকে ফলো করেন, তারা কিন্তু 100 মানে যদি আপনি ১০০ ফলো করার ভিতরে যদি ৫০ জনও পান, তা ডেইলি এখান থেকে মনে হয় ১০০ না ২০০ র মতো ফলো করতে পারবেন। এর বেশি না। ফ্রি তো, প্রিমিয়াম হলে অনেকগুলো পাবেন। এখন আমি এদেরকে একটা, একটা করে ফলো করব অথবা এদেরকে আমি একসাথে সবাইকে ফলো করব। তাহলে আমরা এই টুইপ ইউজ করলাম কিসের জন্য? এই টুইপ ইউজ করছি যে
টুইটারে এখান থেকে কারা বেশি বেশি অ্যাক্টিভ আছে সেই সব লোকদেরকে খুঁজে ফলো করার জন্য, যেটা আমরা এখান থেকে খুঁজে ফলো করা আমাদের টাফ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে দেখতে হলে তার প্রোফাইলে যেতে হবে, যাওয়ার পরে কি করতে হবে, সে কবে টুইট করেছে এগুলো খুঁজতে হবে। তো এত ঝামেলা আমরা না করে আমরা টুইপির মাধ্যমে খুব ইজিলি ভাবে তাদেরকে ফলো করতে পারবো। এখন আমি যদি এখানে সাপোজ এই লোককে ফলো করি, তাহলে আমি ফলোতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার টুইটার অ্যাকাউন্টটা অথরাইজ নেবে। যে এখানে বলছে কনফার্ম আর কন্টিনিউ ফলোইং অথবা টেক মি টু টুইটার লগইন। তাহলে আমার তো আগে লগইন করাই আছে। সেজন্য আমি কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ফলোইং এ দিব। দেওয়ার সাথে সাথে আমার প্রোফাইলটা চলে আসবে। আসার পরে কিন্তু ওই ফলো অপশনটা চলে আসবে যে আমি তাদেরকে ফলো করি। এই যে দেখুন ফলো করতে পারছি। তাহলে ফলো। তাহলে এখান থেকেও আমরা আসলে একজন, একজন করে অথবা ফলো করার পর তার প্রোফাইলটাও আমরা এখান থেকে দেখতে পারবো। সে কি, কি না কাজ করে। তাহলে আমরা কিন্তু এরকম একজন, একজন করে ফলো করতে পারি। এখন আমি চাচ্ছি যে এদের একসাথে যদি ফলো করি, একসাথে। এখানে যে ৭ জন আছে, ৭ জনকে আমি একসাথেই ফলো করব। তাহলে আমাদের কি করতে হবে? এবার আমাদের একটা এক্সটেনশন নামিয়ে নিতে হবে। তাহলে এক্সটেনশনটা নামানোর জন্য আমরা কি করব? আমাদের ওয়েব স্টোরে যাব। নতুন একটা ট্যাব নেওয়ার পর এই যে অ্যাপস লেখাটা আছে, এখানে যাব। এখান থেকে আমরা কোথায় যাব? ওয়েব স্টোরে যাব। যাওয়ার পর আমরা টুইপি লিখে সার্চ করি। তাহলেই আমাদের এক্সটেনশনটা চলে আসবে। TWEEPI টুইপি লিখে সার্চ করলে আমাদের এক্সটেনশনটা একেবারে ইজি। এটা নিয়ে কোনো টেনশন নাই। খালি জাস্ট এটাকে টুইপি লিখে সার্চ করলেই হবে। তাহলে এই চিহ্নটার সাথে আপনি অবশ্যই মিলাবেন। উপরে একটা কার্টুনের মতো দেখা পাচ্ছে ইলিশ মাছ নাকি যাই হোক। এই যে টুইপি বাল্ক ডিফল্ট অ্যাকশন। তাহলে এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে এড টু ক্রোম করব। এড এক্সটেনশন। এটা কেন এড করতেছি? এটা করতেছি যে এইখানে যতজন আছে ৭ জন এদেরকে আমি একসাথে ফলো করব। আমি ওই একজন, একজন করে ফলো করলে এখান থেকে ফলো করলে কিন্তু আপনার ঝামেলা হবে না বা অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। এতটুকু আশা আমি দিতে পারি। তবে আমরা এটাকে যখনই এড করব, এড করার পর আমরা এখানে যাব। এখান থেকে ওইটাকে পিন করতে হবে কিন্তু। এই যে আমরা এটাকে পিন করে নিই। তাহলে আমরা এটাকে পিন করলাম। এটাকে আমরা একটু ওপেন করে দেখি। এটাকে যদি আপনি ওপেন করেন তাহলেও কিন্তু ওই টুইপিতেই চলে আসে। এই এক্সটেনশনটাকে যদি অন করেন। যদি আপনি মনে করেন আমি ওয়েবসাইট থেকে না ঢুকে সরাসরি এক্সটেনশনটা আগে করব, এড করেও আপনি সরাসরি টুইপিতে চলে যেতে পারবেন। কোনো সমস্যা নেই। তাহলে আমার এক্সটেনশনটা রেডি আছে। তাহলে আমার তো এখানে অ্যাকাউন্ট করাই আছে। তাহলে ওই এক্সটেনশনটা আপনাকে লগইন করতে হবে হয়তো। তাহলে আমি একটু এখানে ক্লিক করে দেখি। না, আপনাকে এখানে লগইন করতে হবে না। লগইন করাই আছে। সাপোজ আমি এই ৭ জনকে একসাথে কি করব? ফলো করব। তাহলে আমি তো অলরেডি ২ জনকে করে ফেলছি। আমাকে তো আর করা যাবে না। তাহলে আমরা এখান থেকে এভাবে ফলোয়ার গুলো খুঁজে বের করে এখন আপনি কিন্তু আরো এখান থেকে ফিল্টারিং করতে পারেন। এই যে এড ক্রাইটেরিয়া তে ক্লিক করে এখান থেকে আপনি যদি চান যে প্রোফাইল ইমেজ দেখবেন, প্রোফাইল ইমেজ এবং এখান থেকে চান ইউজার উইথআউট এই যে ইউজার উইথ অ্যাভাটার সাপোজ এটা দিলাম। তাহলে কিন্তু তার ইমেজ সহ চলে আসবে। এখান থেকে আরো ফিল্টারিং আপনি চাইলে করতে পারেন। এখন আমি মনে করি যে লাস্ট টুইট ইজ নিউ ইয়ার ডান অথবা ইজ ওল্ড ডান একদিন আগে এটা করলেই যথেষ্ট। তাহলে আমি আমার এই ৭ জনকে একসাথে ফলো করার জন্য কি করব? আমি যে এক্সটেনশনটা নামাইছি সেখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করে একটা দেখেন উইন্ডোর মতো চলে আসবে। এখানে দেখবেন যে একটা একজন ধাপে, ধাপে, ধাপে অলরেডি এই ৭ জন লোক মানে ৭ জনকে আপনি ফলো করার একটা অপশন চলে আসে। দেখেন অটো একটা চলে আসে। তাহলে আমি ফলোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি জাস্ট এটাকে যদি কেটে দিই, তাহলে দেখবেন আরেকটা অটো চলে আসবে। তাহলে আমার এখানে তাদেরকে খুঁজে, খুঁজে এরকম ফলো করতে হবে না। তাহলে আমার একটা এখানে মিস্টেক হইছে। আমি এটা কেটে দেওয়ার কারণে হয়তো মনে হয় চলেই গেছে। তাহলে আমরা কেটে দেব না। আমরা আবার একটু দেখি। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের একটা, একটা পর, পর চলে আসবে। আমরা নেট ঠিকঠাক মতো থাকলে ওয়েট করলে আমাদের এখানে এই যে দেখুন আরেকজন চলে আসছে। এখন যদি আমরা একে ফলো করি, তাহলে এরকম করে আমরা যদি প্রতিজনকে মানে যাদের অ্যাক্টিভিটি বেশি আছে, যারা টুইটারে আরকি আপনার হিউজ পরিমাণে অ্যাক্টিভ আছে, এইসব লোকদেরকে যদি আমরা ফলো করি, আশা করি যে আমরা এরকম যদি প্রতিদিন একটু কাজ করি ৫০-৬০ জন করে তাহলে কিন্তু আমরা টুইটারে হিউজ পরিমাণে কি পেয়ে যাব? ফলোয়ার পেয়ে যাব। অলরেডি এদের ফলো হয়ে গেছে সবগুলোকেই। আপনি করতে এখন এরকম করে আমরা একেকজন নাম এখান থেকে খুঁজবো। সাপোজ আমি যদি আরেকজনকে খুঁজি, এই লোককে যদি খুঁজে নিয়ে আসতে চাই, তাহলে সাপোজ এই ধরেন একজন ভিআইপি পারসন। তাহলে এর আবার কম মাত্র ৩২৭ জন। আচ্ছা ধরেন আমরা হলো আমেরিকার কোনো পারসনকে যদি খুঁজতে চাই, তাহলে এরকম লোকজনকে খুঁজে আমরা বিভিন্ন দেখবেন যে আমেরিকার যে নিউজ আছে অথবা বিভিন্ন সাইট আছে ওইসব জায়গায় কিন্তু আসলে
মানুষ, ওই আমেরিকার কিছু মানুষ আছে তারা কি করে ফলো করে রাখে। তাদেরকেও আপনি খুঁজে, খুঁজে এখান থেকে যে অ্যাক্টিভিটি যারা বেশি আছে ৫-১০ মিনিট তাদেরকে আপনি খুব ইজিলি ভাবে এই টুইপির মাধ্যমে অটো ফলো করতে পারবেন। আর এটা দিয়ে করলে এছাড়াও অনেক এক্সটেনশন আছে কিন্তু ওইগুলো করলে আপনার ঝামেলা হতে পারে। কিরকম ঝামেলা? টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে অথবা কিন্তু এইটা দিয়ে করলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে হয়তো ১০০ র মতো করতে পারেন। কতগুলো করবেন সেটা উপরে দেখাবে। তাহলে এটাই হলো আমাদের টুইপির কাজ। আরো টুইপির অনেক কাজ-বাজ আছে। এখান থেকে আমি যদি এই যে ভিউ ইউর ফলো অ্যান্ড আনফলো রিকমেন্ডেশন ক্লিক করি, তাহলে আরো ওই যে আমার যেগুলো দেখতে পারবো। এখান থেকে সাপোজ মনে করেন এই যে এদেরকে আমি ক্লিক করি। যারা আমাকে ফলো করে না তাদেরকে চাচ্ছি আমি যে আনফলো করে দিব। তাহলে দেখুন এখানে সব আনফলোর অপশন চলে আসছে। এখন আমি যদি আনফলো করতে চাই, তাহলে এই যে টুইপির এটা নিবো। ওই যে এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রসেসিং দেখুন। প্রসেসিং হওয়ার সাথে, সাথে এটা কি হয়েছে সব আনফলো হয়ে গেছে। দেখুন এক ক্লিকে। আমার ওই আলাদাভাবে ফলো করার দরকার নাই। কারণ এদেরকে এদের দ্বারা বোঝানো হলো কি? এরা হলো আমাকে কি করে নাই? একজনও ফলো করে নাই। এজন্য আমি একবারে এদেরকে কি করে দিলাম? আনফলো করে দিলাম। এখানে কিন্তু জাস্ট ক্লিক করলাম। আমি কিন্তু আনফলো। এখন যদি আমি এদেরকে ফলোর অপশনটা নিয়ে আসতে চাই, তাহলে আমি এখান থেকে ধরেন ফলোইং ইউ যারা আমাদের আছে, এদেরকে যদি আমি আনফলো করতে চাই, তাহলে জাস্ট এখানে আমি ক্লিক করব। তাহলে কিন্তু অটো আনফলো হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। সাপোজ এখানে দেখেন এইজন্য এই এক্সটেনশন দিয়ে আমরা খুব অটো করতে পারবো। ফলোও অটো করতে পারবো, আনফলোও করতে পারবো। এরকম করে আপনি ডেইলি ১০০ র মতো মনে হয় করতে পারবেন। কোনো সমস্যা নাই ফ্রিতে। তাহলে আশা করি আমরা এই টুইপের ইউজটা বুঝে গেছি এবং এভাবে আমরা ফলোয়ার বাড়াবো। অথবা আমি বলছিলাম যে এরকম কোনো লোকের ভিতরে গিয়ে এই যে ফলোইং আছে এইসব লোকের ভিতরে যাবো। যাওয়ার পরে এদেরকে সাপোজ একজনকে ফলো করলাম। সাপোজ এই লোককে আমি ফলো করব। এখন যদি এর এই নামের ভিতরে যাই তাহলে হিউজ পরিমাণে ফলোয়ার পাবো। তাহলে এদেরকে যারা ফলো করছে অবশ্যই আমেরিকার অথবা অন্যান্য মানুষ যারা আছে এইসব লোকদেরকে আমরা ফলো করে দেখতে পারি। অথবা ওই ফাইবারে যারা ফলো করে তাদেরকে দেখতে পারি। তাহলে হবে কি এইসব থেকে আমরা মার্কেটিং করলে আমরা পেয়েও যেতে পারি কাস্টমার। অথবা আপনার ব্র্যান্ডিং হয়ে গেল যে আপনার কি বলে আপনার প্রোফাইলটাও গ্রো হয়ে গেল। এখন আমি একটা পোস্ট দেখাই। আসলে টুইটারে পোস্ট দেওয়া খুব ইজিলি ব্যাপার। এটা আর কি দেখাবো? আমরা আগামী ক্লাসেই দেখাবো। তাই আমরা চাচ্ছি যে সবাই টুইটারে আমরা ফলোয়ার বাড়াবো। আমাদের দরকার এগুলা। টুইটার, ইনস্টাগ্রামে একেকটা নিচ নিয়ে আপনি কাজ করে দেখেন যে আপনার ফলোয়ার অটো বেড়ে যাবে। টুইটারে অ্যাড এবং টুইটারে যে পেইড প্রমোশন যেগুলো আছে, পেইড প্রমোশন বলতে কোনটাকে বোঝানো হয়? ওই যে টুইটারে যে ফলোয়ার বাড়ানোর যে অ্যাডভার্টাইজ গুলো আমরা আগামী ক্লাসে দেখাবো। আচ্ছা এখন আমরা টুইটারে পোস্ট করার জন্য যাবো। তাহলে টুইটার পোস্ট করতে আমাদের অবশ্যই একটা ইমেজ দরকার। তাহলে আমরা বলছিলাম যে ক্যানভা থেকেই আমাদের যত ইমেজ আছে আমরা সব করতে পারবো। এবং রিটুইট টুইট কিন্তু দেখালাম। আপনি কিন্তু টুইটার আপনার ইউজ করা দরকার। কেন দরকার? ফাইবারে যখনই আপনি সমস্যায় পড়বেন, আপনি এই ফাইবারের এখান থেকে যদি রিটুইট করেন, ওরা একদিনের ভিতরে আপনার অ্যান্সারটা দিয়ে দেয়। কিন্তু আপনি যদি ফাইবার হেল্প সেন্টারে মেসেজ করে রাখেন, ওরা খুবই লেট করে। ২ থেকে ৩ দিন লাগে রিপ্লাই দিতে। আর এই টুইটারে এসে তাদেরকে রিপ্লাই করলেন অথবা রিটুইট করলেন। রিটুইট আমি কিন্তু ২ টাই দেখাইছি। কিরকম দেখাইছি? যে কমেন্ট একটা পোস্টের নিচে এখানে আসে রিপ্লাই। তবে এর চেয়ে সুবিধা হলো কি? ওদেরকে মেনশন করে টুইট করা। তাহলে ওরা খুব তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দেয়। আর যেকোনো লোককে মেনশন করতে পারবেন খুব ইজিলি। সেই লোকের প্রোফাইলে ১ম এ আপনাকে যেতে হবে খালি। ধরুন এই লোককে আমি যদি মেনশন করতে চাই বা রিটুইট করতে চাই, তাহলে এই লোকের প্রোফাইলে আসলাম। আসার পর এই যে প্লাস চিহ্নটা এখানে ক্লিক করলে তার ইউজার নেমটা চলে আসবে। এখন তাকে মেনশন করে আপনি যা লিখতে চান সে এটা দেখতে পাবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে আমরা এখন আসি যে টুইটারে পোস্ট করার জন্য আমাদের কিছু নিয়ম নীতি আছে। এগুলো আমাদের মানতে হবে। তা না হলেও টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। তাহলে আমরা ক্যানভাতে চলে আসলাম। আসার পরে আমাদের টুইটার পোস্ট, ইনস্টাগ্রাম পোস্টের ইমেজ সাইজ, টুইটার পোস্টের সাইজ এগুলো আমরা এখানে টেমপ্লেটে ক্লিক করব। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া এই যে দেখুন টুইটার। আচ্ছা টুইটার যদি না থাকে আমরা এখানে সার্চ করি যে TWITTI টুইটার পোস্ট লিখি। তাহলে আমাদের ওই সাইজ সহ কিছু টেমপ্লেট অথবা ইমেজ চলে আসবে। এই যে দেখুন টুইটার পোস্ট বিভিন্ন স্টাইলের আছে। বার্থডে টুইটার পোস্ট আছে, অ্যানাউন্সমেন্ট, ইভেন্ট, নিউজ রুম। তাহলে আমরা টুইটার শুধু পোস্টেই যাই। ১৬x৯০০ এটার মেইন সাইজ হয়তো ১২x সামথিং কত জানি। তাহলে আমরা মানে পোস্টের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমরা মানে বেশি ট্যাগ ইউজ করব না। আপনি বেশি ওয়ার্ড ইউজ করা যায় না টুইটারে। আপনার কি বলে ওই যে
ইনস্টাগ্রাম তো হিউজ পরিমাণে করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে এই ইমেজটা নিই, নিয়ে জাস্ট একটু দেখাই আপনাদের যে একটা পোস্ট কিভাবে করবেন। কারণ অনেক ক্লায়েন্ট তো আপনার কাছে আসবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে, এবং টুইটার অ্যাকাউন্টটাকে তখন আপনাকে সাজাতে হবে, এবং ফেসবুক পেজকে আপনি যেভাবে সাজান, ফেসবুক পেজে যেভাবে আপনি কি করেন, পোস্ট করেন, সেভাবে আপনার এখানেও কি করতে হবে, পোস্ট করতে হবে। পোস্ট করে এগুলো তাহলে আমি এখান থেকে কিছু লেখা ভাষা একটু করে এডিট করে দিই, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। এরপরে আমি এগুলো আমার দরকার নাই, সাপোজ এতটুকুই দিই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং না দিয়া সাপোজ দিই ধরেন ফেসবুক মার্কেটিং সার্ভিস, যে ফেসবুকের জন্য আমরা সার্ভিস দিই, যে ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক অ্যাডস। এখন আমি এটাকে এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড করলাম। তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা আমাদের টুইটারের হোম পেজে চলে যাব, আমাদের প্রোফাইলে যাব। যাওয়ার পর আপনি খুব ইজিলি পোস্ট করতে, এই যে এখানে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনি পোস্ট করতে হবে, যে হোয়াটস হ্যাপেনিং এখানে পোস্ট করতে হবে। এখন আপনার ইমেজ শো করবেন, তাহলে এখানে ইমেজে ক্লিক করেন, মিডিয়া, মিডিয়াতে ক্লিক করলে আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন ওইটাকে আপনি এখানে নিয়ে আসেন। এই যে নিয়ে আসলাম আমি। এখন এখানে বলছে কি দেখুন, এভরি ওয়ান ক্যান রিপ্লে, আপনাকে কি প্রত্যেকে রিপ্লে করতে পারবে? আপনি চাইলে ওই যে আমরা ফেসবুকে যেমন পোস্ট দিই না, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এবং হলো কি আর একটা ছিল অনলি মি, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। এভরি ওয়ান পিপল ইউ ফলো, অনলি পিপল ইউ ম্যানস, আমি চাচ্ছি যে এভরি ওয়ানই করুক। এখন আমরা এখানে আসলাম, আসাবা হোয়াটস হ্যাপেনিং, এখানে আপনার কিছু লেখা দরকার। সাপোজ আমি একটা কিছু লেখা দিয়ে দিলাম, যে যেহেতু ফেসবুক নিয়ে, যে এখানে একটা কিছু লেখা আমরা দিয়ে দিলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে যত লেখা দিবেন নিচে দেখুন এখানে একটা গোলের মতো চিহ্ন, সেটা কিন্তু ভরে যাবে। এটা যখনই একেবারে ভরে যাবে তাহলে কিন্তু আপনি লাল হয়ে গেলে আপনি ওই লেখাগুলো দিতে পারবেন না, যে এখানে লিমিট আছে, যে ক্যারেক্টার লিমিট আছে কত দিতে পারবেন। যেমন আমি দিলাম, আর ইউ ফেসবুক অ্যাডস ওয়াস্টিং ইউর মানি, উই হ্যাভ ক্রাফটেড দ্য পারফেক্ট পুটস অ্যাডস ইউর স্ক্রিন টু দ্য রাইট। তাহলে এখানে আমি দিলাম, এখন আমি দিলাম যে আমার গিগের লিঙ্কটা দিয়ে দিতে পারি, যে কি লিখতে পারি, যে অর্ডার নাও অথবা ভিজিট আস, এটাও আমরা দিয়ে দিই, ভিজিট আস লিখে ধরেন আমার ফাইবারের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, https www.fiverr.com/ আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন, অথবা আপনি চাইলে আপনার গিগের লিঙ্কটাও দিয়ে দিতে পারেন, এখানে গিগের লিঙ্কটা দিয়ে দিলেও হবে। এখন আমরা আর একটু নিচে আসি, দেখুন আবার কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে, আমরা তাহলে বেশি লেখা দিতে পারতেছি না। এখন আমরা এখান থেকে কি করব, কিছু ট্যাগ ইউজ করব। সাপোজ আমরা দিব ফেসবুক অ্যাডস, আমরা 4 ফেসবুক অ্যাডস দিলাম, আর দিব কি ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লিখে আমরা এখানে দিলাম। আমরা 4টা দিব, এর বেশি দিব না। তাহলে এফবি অ্যাডস সংক্ষেপে আমরা দিই, অনেকে এফবি অ্যাডস লিখেও সার্চ করবে। আরটা দিলাম হলো কি এফবি মার্কেটিং। 4-5টার বেশি আমরা দিব না। তবে টুইটার বলে যে আপনি 3 থেকে 4টা ট্যাগ দিন, এর বেশি আপনি ট্যাগ দিলে মাঝে মধ্যে ওরা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। তাহলে আমি মানে যে দিতে পারবেন না এটা কিন্তু কথা না, আপনি চাইলে কিন্তু 5টা 6টা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু লিমিট আছে একটা যে কোনো জিনিস। তাহলে আমি 4-5টা ট্যাগ দিয়ে এখানে শুরু করব, যে আপনি এখনো কিন্তু আমার দেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনার লেখা তো এখানে গোল যদি ভরে যায়, সাপোজ আমি ধরেন আরো যদি কিছু লেখা নিয়ে আসি এখানে দেখাই, তাহলে দেখবেন তারা কিন্তু ব্লক করে দেবে। এখনো ভরে নাই, তাহলে আমি আরো কিছু নিয়ে আসি, এখানে আরো কিছু দেখাই, তখন দেখবেন যেখান থেকে তারা ওই লেখাগুলা, এই যে দেখুন ওই যে 8টার মতো কমাতে বলতে আছে, যে এটা হলুদ হয়ে গেছে, সবুজ চিহ্ন, তার মানে বলছে আরো কিছু ওয়ার্ড আপনি কমিয়ে দেন। তাহলে আমরা 4-5টা এরকম অথবা 2-3টা ট্যাগ ইউজ করতে পারি আমাদের যে সার্ভিস ওই এর উপরে, এতেই যথেষ্ট, এর বেশি দরকার নেই। এইসব লিখে সার্চ করলেই আপনার এগুলো চলে আসবে। তাহলে আমরা এখান থেকে ট্যাগ পিপল, আমরা ফেসবুকে যেমন পোস্ট করার সময় বিভিন্ন মানুষদের কি করতে পারতাম, ট্যাগ করতে পারতাম, এখানেও আপনি সেই সব লোকদেরকে কি করতে পারবেন, ট্যাগ করতে পারবেন, যারা আপনার ফলোয়ার আছে এই সব লোক।
এখন আমরা আসি অ্যাড ডেসক্রিপশন। এই অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করলে আপনি এইখানে আপনার যত মনের লেখাবার্তা যা আছে সব লেখা আপনি এইখানে দিতে পারবেন ডেসক্রিপশনে। মানে টুইটার এখানে একটা অপশন রাখছে। ১,০০০ ওয়ার্ডের মতো লেখা আপনি এখানে খুব ইজিলি ভাবে দিয়ে দিতে পারবেন। তাহলে আমরা এই অপশনে কাজ করব। আমরা ওই যে ১ম এ টাইটেল হিসাবে একটু অল্প লেখা দিব, কিছু ট্যাগ দিব আর আমাদের গিগের লিঙ্কটা দিয়ে দেব। আর এইখানে আমাদের যত লেখা দরকার সবগুলো আমরা দিয়ে আমরা এখানে কি করব? সেভ করব। তাহলে দেখুন আমার কিন্তু ডেসক্রিপশনে হিউজ পরিমাণে আপনি লেখা দিতে পারবেন। এটা নিয়ে কোনো টেনশন নাই। এখান থেকে আপনি ইমোজ আছে, এখানে অনেক অপশন আছে। এখানে যদি প্লাসে ক্লিক করেন তাহলে আপনি আবার করতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনি চাইলে আরো এখানে এড অ্যানাদার টুইট একসাথে ২-৩ টে টুইট করতে পারেন। মানে আরেকটা টুইট করতে চান। তাহলে আমরা একটা করেই করব। আমাদের হিউজ পরিমাণে করার কোনো দরকার নেই। তাহলে আমি এতটুকু একটা টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর আমার গিগের লিঙ্ক দিলাম। কিছু ট্যাগ দিয়ে আমি এখন জাস্ট টুইট করব। তাহলে কিন্তু আমার একটা টুইট করা হয়ে গেল। আর আমরা ডেসক্রিপশনে আমরা হিউজ পরিমাণে লেখা-টেখা যা দরকার দিয়ে দেব। তাহলে এই হলো আমার কি, এখন আমি আমার প্রোফাইলে যাই। যাওয়ার পরে আমি যে টুইট করছি, এই যে টুইটস এ হলো আপনার যে টুইটগুলো করবেন সেগুলো সব দেখতে পাবেন। টুইট অ্যান্ড রিপ্লেস এখানে আপনি কে টুইট করছে, আপনাকে কে রিপ্লে করছে, কে কত কি যা করছে সবগুলা এখান থেকে খুব ইজিলি দেখতে পারবেন। মিডিয়া এখান থেকে গেলে আপনি কি দেখতে পারবেন? আপনার যা পোস্ট করা আছে সেগুলো সব এই একই অপশনই বারবার আসে। লাইক, কে কোথায় লাইক করছে এগুলো আপনি চাইলে এখান থেকে খুব ইজিলি ভাবে দিতে পারেন। এখন আপনি যদি টার্গেট নেন ডেইলি এরকম একটি করে পোস্ট নিয়ে করবেন, তাহলে দেখুন এখানে আমি একটা দেখাই, লাইকে চলে যাই। আমি কিন্তু এখান থেকে ফাইবারে হিউজ পরিমাণ নেই, হেল্প নিই। দেখেন অক্টোবরের ৪ তারিখ আমি ফাইবারকে মেনশন করি সরাসরি যে কাইন্ডলি রেসপন্স টু মাই রিকোয়েস্ট, তার ওই রিকোয়েস্ট আইডিটা দিয়ে দিছি। এরপরে একটু বইলা দিছি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি হলো এটার অ্যান্সার দিয়ে দিছে। আমি কিন্তু ফাইবারকে এখানে করছিলাম। অথবা আপনি ফাইবার সাপোর্টকেও করতে পারেন। আমার দেখবেন হিউজ পরিমাণে ওরকম টুইট আছে যা আমি ফাইবারকে করছি। আমি এখান থেকে মূলত ফাইবারে হেল্পের জন্য টুইটার অ্যাকাউন্টটাকে বেশি ইউজ করা হয়। আমি এই যে টুইটস অ্যান্ড রিপ্লাইতে যদি যাই, ফাইবারকে আমি মেনশন করে যখনই আমার সমস্যা হয় তখনই আমি ওই ফাইবারকে মেনশন করে টুইট এই যে ফাইবার সাপোর্ট একই টুইট করে দেই। কাইন্ডলি রেসপন্স টু মাই রিকোয়েস্ট, আপনার জাস্ট এই যে দেখুন কাইন্ডলি রেসপন্স টু মাই রিকোয়েস্ট, আপনি জাস্ট তার রিকোয়েস্ট আইডিটা দিয়ে দিলেই হবে এবং তাকে বললেই হবে যে আমরা তাহলে ওরা এই যে দেখুন কাইন্ডলি এখানে আমি বলছিলাম যে আমার গিগের একটা সমস্যা হয়েছিল সেটা নিয়ে এবং কাইন্ডলি রেসপন্স টু মাই রিকোয়েস্ট এগুলো কিন্তু সব একই অপশন। তাহলে আমরা এরকম করে কিন্তু ফাইবার থেকে আমাদের দরকার মেইন ফাইবার। সেখান থেকে আমরা হেল্প নিতে পারি। তাহলে এগুলো আপনার শিখতে হবে। টুইট করা, পোস্ট করা এবং আপনি যত বেশি পোস্ট করবেন তত কি হবে? আপনার কিন্তু এখানে এখন কিন্তু আমি চাইলে আবার এটাকে রিটুইটও করতে পারি। তাহলে আমার তো আর দরকার নাই। কিছু মানুষ এসে করবে রিটুইট। যেমন আমি এই পোস্টটা দিয়েছিলাম, আমাকে একজনে কিন্তু এই যে রিটুইট করে দিছে। এই যে এখানে একজন যে দেখাচ্ছে, এই লোক আমাকে রিটুইট করছে দেইখা এখানে দেখাচ্ছে। তাহলে আশা করি আমরা আমাদের টুইটার প্রোফাইলটাকে গ্রো করব, বেশি পোস্ট করব এবং আপনাদের কাজ হবে ২ দিনে ফলোয়ার বেশি ধীরে বাড়াবেন। মানে একসাথে অনেকগুলো বাড়ানোর দরকার নাই। আস্তে করার চেষ্টা করবেন। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো টুইটারে কিভাবে অ্যাডভার্টাইজ করবেন। টুইটার, ফেসবুকে যেমন আমরা অ্যাডভার্টাইজ করছি, লিঙ্কডইনে যেভাবে আমরা অ্যাডভার্টাইজ করছি, টুইটারেও সেম ভাবে আমরা অ্যাডভার্টাইজ করতে পারবো। তাহলে এটা আমরা আগামী ক্লাসে দেখাবো। আজকে দেখালাম যে টুইটারের ফিচার-টিচার যা আছে এগুলা কিভাবে ফলো-টলো বাড়াবেন এগুলা। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। আর আস্তে আমাদের ক্লাসের জনসংখ্যা কমে যাচ্ছে। আমরা আর ৪-৫ দিন পরে মানে ১২ ব্যাচের ক্লাসটা একটু শেষ হলে আমরা আবার মানে ফাইবার নিয়ে পুরা ব্যাচ যারা আছে তাদের ৩ ব্যাচ ৪ ব্যাচ মিলিয়ে একটা ক্লাস না, প্রায় ক্লাস নিবো। এখন এরপর থেকে আমাদের ক্লাস হবে ফাইবার নিয়ে যে আমরা কিভাবে অর্ডার নিতে পারি এবং কাজ পেতে পারি এটা। কিন্তু আমরা টুইটারটা দেখানোর পরে ওইটা দেখাবো।